ওয়েলকাম ব্যাক টু ইউর ওন ইউটিউব চ্যানেল একাগ্রতা ক্লাসেস। তোমরা যারা সেমিস্টার 3 এর অনার্সের স্টুডেন্টস আছো আন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটি এবং তোমাদের মাইনর সাবজেক্ট হিসাবে ফিলোসফি তথা দর্শন সাবজেক্ট আছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওটিতে তোমাদের আমি লাস্ট মিনিট কয়েকটা প্রশ্ন বলে দেবো, যেগুলো করে গেলে তোমরা তোমাদের পরীক্ষায় 100% কমন পাবে। বলা চলে আজকে আমি যে কোয়েশ্চেন্সগুলো দেখাবো অ্যাজ ইট ইজ তোমরা এই কোয়েশ্চেন্সগুলোই তোমাদের পেপারে কি করতে পারবে, দেখতে পাবে। কাজেই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, ঠিক আছে? অ্যান্ড তার আগে তোমরা দেখে নাও কি তোমাদের কোয়েশ্চেন্সের প্যাটার্নটা কেমন, অর্থাৎ কত মার্কসের কতগুলো আসবে সেটা দেখে নাও। দেখো তোমাদের যে সিলেবাস আছে সেটার আউটলাইন কি আছে, ফান্ডামেন্টাল অফ ফিলোসফি, এটা টোটাল 75 মার্কস এক্সাম হবে। সব থেকে প্রথমেই তোমাদের দেওয়া থাকবে হচ্ছে 4টে 5 নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে। 4টের মধ্যে থেকে তোমাদের লিখতে হবে কটা, মাত্র 2টো। 4টের মধ্যে থেকে যে কোনো 2টো, অর্থাৎ এখান থেকে তোমাদের 10 নম্বর কভার হবে। নেক্সট 2-এর দাগে তোমাদের 4টে 10 নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে। হ্যাঁ, এগুলো ব্রেক করে করেও দিতে পারে, ঠিক আছে? 7+3, 5+5, 4+6 এইভাবে দিতে পারে, ঠিক আছে? তো 4টের মধ্যে থেকে তোমাদের 2টো লিখতে হবে, এখান থেকে তোমাদের 20 মার্কস কভার হচ্ছে। অ্যান্ড রিমেনিং যে 45 মার্কস তোমাদের পড়ে থাকলো সেটা কি, তোমাদের 5টা প্রশ্ন দেওয়া হবে, 5টার মধ্যে থেকে যে কোনো 3টির উত্তর লিখতে হবে, ঠিক আছে? 5টার মধ্যে থেকে কি যে কোনো 3টির তোমাদের উত্তর লিখতে হবে, অর্থাৎ এখান থেকে তোমাদের 45 মার্কস কভার হয়ে যাবে। টোটাল এইভাবে 75 মার্কস কি হলো, কভার হলো। এবার দেখো, এবারে আমি তোমাদের আলটিমেটলি যে সাজেশনস আছে সেখানে নিয়ে যাচ্ছি। দেখো, তার আগে বলবো যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এই পিডিএফটা পেতে। দেখো, সব থেকে প্রথমে আমি এখানে একটা প্রশ্ন রেখেছি কি, দর্শনের প্রধান শাখাগুলি কি কি, যে কোনো একটি বা দুটি শাখার আলোচ্য বিষয় সংক্ষেপে আলোচনা করো। এখানে তোমাদের যে কোনো দুটি শাখা বলে দিতে পারে, বা তোমাদের এখানে বলে দিয়েছিল দর্শনের গুরুত্বপূর্ণ দুটি শাখা, একটা হচ্ছে জ্ঞানবিদ্যা আর অধিবিদ্যার বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে? এটা তোমাদের 10 মার্কসই আসবে, অথবা তোমাদের 5 মার্কসে দিলে দিতে পারে, 10 মার্কসেই আসার চান্সটা বেশি। দর্শনের প্রকৃতি স্বরূপ, এটা একটু দেখে রাখবে, গুরুত্বপূর্ণ। ওটা কি, যদি দর্শনের সাধারণ বৈশিষ্ট্য বলে লিখতে পারো। তার থেকেও এইখানে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে সাধারণ জ্ঞান, বিজ্ঞান ও দর্শনের মধ্যে সম্পর্ক আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। বা এটা না বলে তোমাদের বলে দিল দর্শন ও বিজ্ঞানের মধ্যে পার্থক্য আলোচনা করো, ঠিক আছে? নেক্সট আমি প্রথমে কোয়েশ্চেন্সগুলো পড়ছি, তারপর আমি সিরিয়াল ওয়াইজ মার্ক করে দেবো কোনগুলো কিভাবে পড়বে, বোঝা গেল? কাজেই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে কিন্তু। তারপর দেখো, বাচনিক জ্ঞান কাকে বলে, বাচনিক জ্ঞানের আবশ্যিক ও পর্যাপ্ত শর্তগুলি উদাহরণ সহ আলোচনা করো। তোমার কি মনে হয় এমন কোনো বচন আছে কি যা সবল অর্থে জানা যায়? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। নেক্সট যে প্রশ্নটা আছে, জানা ক্রিয়াপদটির বা শব্দটির দুটি অর্থ সহ উদাহরণ ব্যাখ্যা করো। এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের 5 মার্কসের জন্য। এটা তোমাদের 5 মার্কসে 100% আসছে, অ্যান্ড তোমাদের 15 মার্কসে এটা তো আসছে, দেখে নেবে। এটা রড আকার এখানে দিয়েছি, পড়ে নেবে। তারপর দেখো, নেক্সট যে প্রশ্নটা আছে সেটা কি, জ্ঞানের উৎস সম্পর্কে লক, বার্কলে, হিউম ও লাইবনিজের মতবাদ সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আমি মনে করছি আসছে 10 নম্বরে, ঠিক আছে? তারপরে বাকিগুলো তোমরা এটা যেমন জাস্ট রিড করে রাখতে পারো, এটা একটু গুরুত্বপূর্ণ আছে, দেখে রাখবে 5 মার্কস বা 15 মার্কসের জন্য। এটা যেমন তোমাদের আসছে 10 মার্কসে। তারপর দেখো, দ্রব্য কাকে বলে, দ্রব্য সম্পর্কে বুদ্ধিবাদী দার্শনিকদের এখানে নাম বলে দিয়েছে, ডেকার্ট, স্পিনেজো, লাইবনিজ মতবাদ সবিচার আলোচনা করো। এটা কবে কবে এসছে দেখো, 2023-এর জেনারেলে এসছে, 2024-এর মাইনর সেমিস্টার 1-এর মাইনরে এসছে, অনার্সের মাইনরে এসছে, অ্যান্ড তোমাদের আগের বারে যারা মানে এমডিসি কোর্সের মাইনরে এসছে, আবার 2023-এর মাইনরেও এসছে। এই প্রশ্নটা তোমাদের ক্ষেত্রে আসছে, ঠিক আছে? ওটা না বলে তোমাদের এই হিউম ওই লক বলে দিল, বোঝা গেল? তারপর দেখো,
কার্য ও কারণ সম্বন্ধ প্রসঙ্গে আবশ্যিক শর্ত ও পর্যাপ্ত শর্তের মধ্যে পার্থক্য আলোচনা করো। এটা একটু গুরুত্বপূর্ণ। কার্য কারণ সম্পর্কে প্রসক্তি তত্ত্বটি ব্যাখ্যা ও বিচার করো। বুদ্ধিবাদীরা কিভাবে এটি ব্যাখ্যা করেছেন তা নিজের ভাষায় লেখো। মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য, জাস্ট রিড করে নেবে। এই দুটোর মধ্যে একটা প্রশ্ন 100% আসছে, অর্থাৎ কি অধিবিদ্যা কাকে বলে? সত্তা ও অবভাসের মধ্যে পার্থক্য লেখো। অধিবিদ্যার সঙ্গে জ্ঞানবিদ্যা কিভাবে সম্পর্কিত তা ব্যাখ্যা করো। দ্বিতীয়টা বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু এখানে দুটোই দেখতে হবে, যে কোনো একটা আসবে। নীতিবিদ্যার শাখাগুলি মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে এই প্রশ্নটা, উপযুক্ত উদাহরণ সহ ঐচ্ছিক ও অনৈচ্ছিক ক্রিয়ার মধ্যে পার্থক্য করো এবং বিভিন্ন প্রকার অনৈচ্ছিক ক্রিয়া ব্যাখ্যা করো। গুরুত্বপূর্ণ। নীতিশাস্ত্রের অন্তর্গত অধিকার, কর্তব্য, বাধ্যতামূলক, সদ্গুণ, যশোচিত ও অনুচিত ধারণাগুলি ব্যাখ্যা করো। গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমাদের দুটো যে কোনো একটা দিল, অধিকার কর্তব্য আলোচনা করো বা ব্যাখ্যা করো। এটা কি মানে ধারণাগুলি ব্যাখ্যা করতে বলবে, এটা তোমাদের 5 মার্কস বা 10 মার্কসে দিয়ে দিয়ে, অ্যান্ড সবগুলো দিলে এটা 15 মার্কসই আসবে। বোঝা গেল? এবারে আসছি তোমাদের 5 মার্কস এবং 10 মার্কস এবং 20 মার্কস আমি সেভাবে সেপারেট করে দেওয়ার জন্য। দেখো, সব থেকে প্রথমে তোমরা এই প্রশ্নটা পড়ে রাখবে 15 মার্কসের জন্য। দর্শনের প্রকৃতি, এটা পড়ে রাখবে, এটাও গুরুত্বপূর্ণ। এটা 5 মার্কসের জন্য অলরেডি বলেছি। এটা 5 মার্কসের জন্য টিকা দেখে রাখবে। 10 মার্কস, এটা তোমরা 15 মার্কসের জন্য দেখে রাখতে পারো, এটাও 15 মার্কসের জন্য দেখে রাখবে। নেক্সট এই দুটো জাস্ট রিড করে রাখবে, মানে ভালো করেই একটু দেখবে, 10 মার্কসের জন্য দেখলেও হবে। 10 মার্কস, 15 মার্কসের জন্য এটা দেখবে। আর এই দুটো তোমরা হচ্ছে 10 মার্কস, এগুলো 15 মার্কসের জন্যই দেখবে। বোঝা গেল? তো আশা করি সমস্ত কিছু বোঝা গেছে, এটা 10 মার্কসের জন্য দেখে রাখবে। আশা করি সমস্ত সাজেশনসটা ক্লিয়ারভাবে বোঝা গিয়েছে। যদি কোনো কিছুভাবে কোয়ারিজ থাকে, কোনো তোমাদের কোয়ারিজ থাকলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। অ্যান্ড নেক্সট কোন সাবজেক্টের তোমরা সাজেশনস চাচ্ছ সেটা অবশ্যই কমেন্টে জানাবে। অ্যান্ড ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট করবে। অ্যান্ড এই পিডিএফটা পেতে গেলে কি করতে হবে? দেখো, পিডিএফটা পেতে গেলে উপরে যে কটা নাম্বার দেখা যাচ্ছে, 3টে নাম্বার এখানে প্রোভাইড করা হয়েছে। 3টের যে কোনো একটিতে তোমরা টেক্সট করবে কি নিজের নেম, কলেজ নেম, অ্যান্ড কি লিখবে? ফিলো মাইনর S3, জাস্ট এতটুকু লিখবে, তোমাকে পিডিএফটা প্রোভাইড করে দেওয়া হবে। আশা করি বোঝা গিয়েছে। অবশ্যই পিডিএফটা পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব থাকতে হবে, অ্যান্ড অবশ্যই করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও। থ্যাংক ইউ।